আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, পড়াশোনা করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো আশা করি সবাই ভালো আছো। জৈব জৈব রসায়নের অনুধাবনমূলক প্রশ্ন সমাধান লেকচার 4 তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার এই লেকচারে আমি এই 3টা কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা দেখো কি লেখা আছে যে আমার ফিডেলক্রাফট বিক্রিয়ায় অনার্য AlCl3 অর্থাৎ ফিডেলক্রাফট বিক্রিয়ায় আমাদের অনার্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় কেন বা ব্যবহার করা হয় কেন। তো এর জন্য আগে আমাদের জানতে হবে যে ফিডেলক্রাফট বিক্রিয়াটা আসলে কি। তো ফিডেলক্রাফট বিক্রিয়াটা কি, আমরা যদি বিক্রিয়াটা জাস্ট বোর্ডে লিখি, তো ফিডেলক্রাফট বিক্রিয়াটা হচ্ছে আমার তো দেখো আমাদের ফিডেলক্রাফট বিক্রিয়াটা কি। ফিডেলক্রাফট বিক্রিয়াটা হচ্ছে যে আমাদের বেনজিনের সাথে আমাদের অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করবে। বেনজিনের সাথে আমার অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে এবং আমার ক্লোরিন উৎপন্ন করবে। এটা হচ্ছে আমার কি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। যেহেতু আমার অ্যালকাইল মূলক আমার বেনজিন বলে যুক্ত হচ্ছে, এই কারণে এই বিক্রিয়াটার নাম কি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তো আরেকটা বিক্রিয়া আমরা করতে পারি, যেটা হচ্ছে আমার ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া হবে। সেই বিক্রিয়াটা আমাদের কি, তো দেখো এই বিক্রিয়াটা কি হলো, আমাদের বেনজিনের সাথে আমার অ্যাসাইল ক্লোরাইড বিক্রিয়া করলো। অর্থাৎ অ্যাসাইল ক্লোরাইড আমরা কেন বলছি, এই যে CH3CO এই মূলকটাকে আমাদের বলে অ্যাসাইল মূলক। যেমনি ভাবে আমরা এই যে CH3 এই মূলকটাকে বলতাম কি অ্যালকাইল মূলক, এই CH3CO মূলকটাকে আমরা কি বলবো, অ্যাসাইল মূলক। তো আমাদের যেহেতু বেনজিন বলে অ্যাসাইল মূলকটা যুক্ত হচ্ছে, এই কারণে এই বিক্রিয়াটা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, এই কারণে এই বিক্রিয়াটাকে আমরা বলছি ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তো আশা করি ক্লিয়ার। তো এখন আসে আমাদের প্রশ্নের অ্যানসারে, যে আসলে আমাদের AlCl3 কেন ব্যবহার করা হয়। তো দেখো তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের দুইটা বিক্রিয়া, আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট বিক্রিয়াটা অর্থাৎ অ্যালকাইলেশন বিক্রিয়া, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আমার অ্যালকাইল গ্রুপটা তৈরি করা, অর্থাৎ আমাদের CH3 তৈরি করা। ঠিক আছে। আর পরের বিক্রিয়াটা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি CH3+ তৈরি করা। পরের বিক্রিয়াটা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার অ্যাসাইল গ্রুপ তৈরি করা, অর্থাৎ আমাদের CH3CO+, এই দুইটা জিনিস তৈরি করা। তো এই দুইটা জিনিস তৈরি করতে আমাদের দরকার কি হয়, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড দরকার হয়। কিভাবে, আমরা যদি দেখি একটু, তো দেখো আমাদের ফার্স্ট বিক্রিয়াটা আমার অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ মিথাইল ক্লোরাইডের সাথে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করছে, বিক্রিয়া করে আমার এই যে মিথাইল গ্রুপ তৈরি করছে আর আমার অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড তৈরি করছে। অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত মিথাইল গ্রুপটা দরকার সেটা আমরা পেয়ে গেলাম কার উপস্থিতিতে, যে আমাদের অনার্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। দ্বিতীয় বিক্রিয়াটা আমাদের কি হচ্ছে, দ্বিতীয় বিক্রিয়াটা আমাদের অ্যাসাইল ক্লোরাইডের সাথে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করছে, বিক্রিয়া করে আমাদের এখানে অ্যাসাইল মূলক তৈরি করছে আর অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড উৎপন্ন করছে। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত দুইটা মূলক কিন্তু আমরা পেয়ে গেছি। এই কাঙ্ক্ষিত মূলকগুলা তৈরির জন্য আমরা মূলত কি করি, আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ব্যবহার করি। তো এখন তোমাদের কাছে প্রশ্ন জাগতে পারে, তো আমরা শুষ্ক নিলাম কেন, যে আমার আর্দ্র হলে কি হতো। তো এটা আমাদের জানার বিষয় যে আমাদের এই বিক্রিয়াগুলো যদি আমরা আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতাম তাহলে কি ঘটতো। অর্থাৎ আমাদের যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পানি যুক্ত থাকতো, সেই ক্ষেত্রে আমাদের বিক্রিয়ার সম্ভাব্য ফলাফলটা কি হতো, চলো আমরা দেখে নেই।
তো দেখো আমরা যদি পানিযুক্ত অর্থাৎ আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতাম সেই ক্ষেত্রে পানির সাথে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা বিক্রিয়া করে ফেলতো। বিক্রিয়া করলে কি করতো দেখো তো, তো যদি আমাদের আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতাম সেই ক্ষেত্রে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে পানিটা ছিল সেই পানিটা আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলতো। ফলে আমাদের এই বিক্রিয়ার যে ইলেকট্রোফাইল গুলো দরকার ছিল অর্থাৎ আমার মিথাইল ইলেকট্রোফাইল বা আমার অ্যাসাইল ইলেকট্রোফাইল, সেই ইলেকট্রোফাইল গুলো কিন্তু আমরা পেতাম না। এই কারণে আমাদের ফ্রিডেল কাপ বিক্রিয়া আমাদের অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, আর্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না। তো আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে আসি। তো পরের কোশ্চেনটা দেখো কি বলা হচ্ছে যে উডস বিক্রিয়া আমার শুষ্ক ইথার ব্যবহৃত হয় কেন। দেখো এখানে কিন্তু আমি তিনটা কোশ্চেনই সেম টাইপের নিয়েছি যেন তোমাদের কোশ্চেনগুলোর টাইপ বুঝতে অসুবিধা না হয়, অর্থাৎ একই টাইপের নিয়ে আসছি যেন তোমরা কোশ্চেনগুলো একটু কম্পেয়ার করতে পারো। তিনটা কোশ্চেনে একটা মিল আছে, এই ধরনের মিলগুলো যেন তোমরা খুঁজে বের করে পড়তে পারো, এই জন্য তিনটা কোশ্চেন এক ধাঁচের করা। যদিও তিনটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার সেম না, বাট তিনটা কোশ্চেনেই তোমরা দেখবে পানি নিয়ে কাজ করবার, যে পানি আছে বা পানি নাই। তো পানি নাই কেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের এই কোশ্চেনগুলো করা। তো পরের কোশ্চেনটা আমরা বলতেছিলাম যে উডস বিক্রিয়া শুষ্ক ইথার ব্যবহৃত হয় কেন। তো এই জন্য আমাদের ফার্স্টে উডস বিক্রিয়াটাকে আগে দেখি। দেখো উডস বিক্রিয়াটাকে আমাদের অ্যালকাইল হালাইড বিক্রিয়া করবে, CH3Cl নিলাম অর্থাৎ আমরা মিথাইল ক্লোরাইড নিলাম, কার উপস্থিতিতে? সোডিয়ামের উপস্থিতিতে নিলাম, সোডিয়াম ধাতুর উপস্থিতিতে। তো এখানে আমরা কি নেই, এখানে আমরা শুষ্ক ইথার নেই, ড্রাই ইথার। তো আমাদের উৎপন্ন হয় কি, উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়, CH3 + 2 NaCl। তো আমরা এই যে উডস বিক্রিয়া কাকে বলছি? উডস বিক্রিয়া আমরা বলছি যে ধাতব সোডিয়ামের উপস্থিতিতে আমার অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে, অর্থাৎ আমরা কি বলছিলাম যে ধাতব সোডিয়াম এবং অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথার উপস্থিতিতে বিক্রিয়া করে আমার তৈরি করে কি উচ্চতর অ্যালকিন উৎপন্ন করে। আর এই বিক্রিয়ার নাম হচ্ছে আমার কি উডস বিক্রিয়া। তো দেখো তো উডস বিক্রিয়া আমাদের উচ্চতর অ্যালকিন কেন বলছি? তো আমাদের যে মেইন যে যৌগটা ছিল অর্থাৎ আমাদের মিথাইল ক্লোরাইড, সেখানে কিন্তু আমার কার্বন ছিল কয়টা? জাস্ট একটা। কিন্তু আমরা যে যৌগটা পেলাম, অ্যালকেন পাইলাম, সেটাতে আমার কার্বন আছে কয়টা? 1 2 দুইটা। যেহেতু আমাদের কার্বন ছিল একটা, আমরা মেইন উৎপাদে কার্বন পাইলাম দুইটা, এই কারণে আমরা বলতেছিলাম এই বিক্রিয়াটার একটা লক্ষ্য কি উচ্চতর অ্যালকেন উৎপন্ন করা। তো আমাদের অ্যাডমিশন কোশ্চেনে এই টাইপের একটা কোশ্চেন আসছিল ফিডেল উডস বিক্রিয়া থেকে, তো সেই ক্ষেত্রে আমার ইথাইল ক্লোরাইড দিয়ে দিছিল। তো আশা করি এইখান থেকে যে ধরনের কোশ্চেন আসে তোমরা পারবা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো এখানে আমরা কি বলতেছিলাম যে আমাদের শুষ্ক ইথার বা ড্রাই ইথার কেন ব্যবহৃত হয়। তো দেখো আমাদের শুষ্ক ইথার ব্যবহার করার কারণে কিন্তু আমাদের বিক্রিয়াটা এইভাবে ঘটছে। যদি আমরা শুষ্ক ইথার না নিতাম তাহলে কি হইতো? শুষ্ক ইথার না নিলে যে দেখো আমাদের সোডিয়ামটা যদি বায়ুর সংস্পর্শে আসে বা বাতাসের সংস্পর্শে আসে সেক্ষেত্রে কিন্তু আমার সোডিয়াম অক্সাইড তৈরি করে ফেলে বিক্রিয়াগুলো। যদি আমরা দেখি দুইটা বিক্রিয়া, দেখো সোডিয়াম আমাদের কার উপস্থিতিতে, যদি আমরা বায়ুর উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমার তৈরি করে কি Na2O তৈরি করে, অর্থাৎ আমাদের সোডিয়াম অক্সাইড তৈরি করে ফেলে। যে সোডিয়াম আমরা যে সোডিয়ামটা নিয়েছিলাম আমাদের কোষ বিক্রিয়া, সেই সোডিয়ামটা আমার বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলছে? তৈরি করে ফেলছে আমার সোডিয়াম অক্সাইড, অর্থাৎ আমরা কিন্তু আর সোডিয়ামটা পাচ্ছি না। আরেকটা কেস, যখন আমরা এখানে পানি থাকবে তখন কি হবে? তখন আমাদের দেখো সোডিয়ামটা পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে? তো পানির সাথে বিক্রিয়া করে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে ফেলবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি তৈরি করতেছে? আমার হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছে। তো সোডিয়াম, তো আমরা কি বললাম যে তো যদি আমরা পানির উপস্থিতি থাকে এই বিক্রিয়া, তখন কি হবে? তখন আমাদের পানির সাথে সোডিয়ামটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমাদের তৈরি করবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এই কারণে দেখো আমরা কিন্তু আর সোডিয়ামটাকে পাচ্ছি না, এই যে আমাদের যে বিক্রিয়াটা ঘটানোর জন্য কিন্তু সোডিয়ামটা দরকার ছিল। তো আমরা যদি এই কারণে আমরা ড্রাই ইথার নিই, তো ড্রাই ইথার নিলে আমাদের এই কন্ডিশন গুলো ক্রিয়েট হয় না এখানে।
এই কন্ডিশন গুলো ক্রিয়েট না হলে আমাদের বিক্রিয়াটা সুষ্ঠুভাবে ঘটে। আশা করি বুঝতে পারছো। যদি আমি আরেকবার হাইলাইটস করি যে আমাদের উৎস বিক্রিয়া শুষ্ক ইথার ব্যবহৃত হয় কেন। তো উৎস বিক্রিয়াকে আমরা বুঝলাম যে আমাদের ড্রাই ইথারের উপস্থিতিতে আমাদের অ্যালকাইল হ্যালাইড সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমার কি তৈরি করবে, উচ্চতর অ্যালকেন তৈরি করবে। তো উচ্চতর অ্যালকেন তৈরি হইলে এখন আমাদের কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেন কিন্তু এটা না, কোশ্চেন হচ্ছে যে আমাদের এখানে ড্রাই ইথারটা আমরা কেন ব্যবহার করবো, যে আমাদের আর্দ্র হলে কি সমস্যা হতো। তো ড্রাই ইথারটা ব্যবহার করবো এই কারণে যে আমরা আর্দ্র ইথার নিতাম এখানে, সেক্ষেত্রে দেখো বা আমরা ড্রাই না নিতাম সেক্ষেত্রে আমাদের সোডিয়ামটা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করতো, বিক্রিয়া করে আমার সোডিয়াম অক্সাইড তৈরি করে ফেলতো। আবার যদি আমার পানির সংস্পর্শে সোডিয়ামটা আসে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সোডিয়ামটা পানির সাথে বিক্রিয়া করে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলবে। ফলে আমাদের যে বিক্রিয়া ঘটানোর জন্য যে কন্ডিশনটা দরকার সেটা কিন্তু আমরা পেতাম না। এই জন্য আমরা এই বিক্রিয়ায় কি করি, যে ড্রাই ইথার ব্যবহার করি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী কোশ্চেনে আসি। তো পরবর্তী কোশ্চেনে দেখো কি বলা হচ্ছে যে গ্রিগনাট বিকারক আমার পানির অনুপস্থিতিতে তৈরি করা হয় কেন। অর্থাৎ আমরা যে গ্রিগনাট বিকারকটা কি, এর জন্য আগে আমাদের সেটা বুঝতে হবে। গ্রিগনাট বিকারকটা কি, গ্রিগনাট বিকারকের যদি আমরা সাধারণ ফর্মুলা লিখি যে আমার আর এমজি এক্স, অর্থাৎ আমার অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই জিনিসটাকে আমরা কি বলি, গ্রিগনাট বিকারক বলি। তো আমরা কি বলতেছিলাম যে গ্রিগনাট বিকারক পানির অনুপস্থিতিতে তৈরি করা হয় কেন। তো আমরা গ্রিগনাট বিকারক কি বললাম, যে গ্রিগনাট বিকারকটা হচ্ছে আমার অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডে দেখো আমাদের জিনিসটা কিভাবে থাকে, এই অংশটা আমার মাইনাস, আংশিক ঋণাত্মক, পজিটিভ, মাইনাস। তো এই হচ্ছে আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনাট বিকারকটা। তো এই গ্রিগনাট বিকারকটা আমাদের পানির অনুপস্থিতিতে করি, কারণ আমাদের যদি এই গ্রিগনাট বিকারকটা আমার পানির সংস্পর্শে আসে বা আমার অ্যালকোহলের সংস্পর্শে আসে, সেক্ষেত্রে কি হবে, দেখো তো এই যে পানিতে আমার OH মূলকটা আছে, আমার অ্যালকোহলও আমার কি আছে, OH মূলকটা আছে। অর্থাৎ আমরা যদি একটা পানির গাঠনিক সংকেত লিখি HOH, আবার যদি একটা অ্যালকোহলের সংকেত লিখি ROH, অর্থাৎ আমার এখানে অম্লধর্মী এই যে হাইড্রোজেন পরমাণু আছে, OH মূলকে আমার কি আছে, অম্লধর্মী হাইড্রোজেন পরমাণু আছে। এই অম্লধর্মী হাইড্রোজেন পরমাণু আমার গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া করে ফেলে। তো গ্রিগনাট বিকারকের সাথে যদি বিক্রিয়া করে সেক্ষেত্রে আমরা এখানে হাইড্রোকার্বন পাই। বিক্রিয়াটা কিভাবে ঘটে দেখো তো, আমরা আর এমজি এক্স প্লাস যদি আমরা পানি নিতাম এখানে, তো দেখো এখানে আমাদের এই যে এটা আমরা বলছিলাম মাইনাস প্লাস, আর এইখানে এই অংশটা হচ্ছে আমার পজিটিভ, এই অংশটা নেগেটিভ। তাহলে এই হাইড্রোজেনটা আমার এই মাইনাসের সাথে যুক্ত হবে, তৈরি করবে কি আমার RH, একটা অ্যালকেন তৈরি করবে বা একটা হাইড্রোকার্বন তৈরি করবে। আর এখানে আমার তৈরি হবে কি, আমার ম্যাগনেসিয়াম হাইড্রোজেন হ্যালাইড তৈরি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল হ্যালাইড MgOH X। অর্থাৎ আমাদের যদি আমরা এখানে পানির উপস্থিতি থাকে গ্রিগনাট বিকারকে, তো সেক্ষেত্রে দেখো কি হবে, আমাদের গ্রিগনাট বিকারকটা পানির H+ এর সাথে বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে, হাইড্রোকার্বন বা অ্যালকেন তৈরি করে ফেলবে। ফলে কিন্তু আমাদের যে গ্রিগনাট বিকারকের যে উদ্দেশ্য, অর্থাৎ গ্রিগনাট বিকারকটা কিন্তু আর সংরক্ষিত হবে না। এই কারণে আমরা এই গ্রিগনাট বিকারক প্রস্তুতিতে পানির অনুপস্থিতিতে করি। আশা করি বুঝতে পারছো। তো আরেকবার যদি আমরা হাইলাইটস করি যে গ্রিগনাট বিকারক পানির অনুপস্থিতিতে কেন তৈরি করা হয়, তো আমরা বললাম কি যে গ্রিগনাট বিকারকটা কি, গ্রিগনাট বিকারকটা হচ্ছে আমার RMgX, অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যখন আমার পানি বা অ্যালকোহলের সংস্পর্শে আসবে, তখন এই পানি বা অ্যালকোহলে আমার কি আছে, অম্লধর্মী হাইড্রোজেন আছে। তো এই অম্লধর্মী হাইড্রোজেন গুলো আমার কি হয়, অম্লধর্মী হাইড্রোজেন থাকার ফলে পানি বা অ্যালকোহল আমার গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া করে আমার হাইড্রোকার্বন তৈরি করে আর আমার MgOH তৈরি করে। তো ফলে আমাদের গ্রিগনাট বিকারক আমরা যে পরবর্তীতে ব্যবহার করবো, গ্রিগনাট বিকারকটা আর পাওয়া যায় না, গ্রিগনাট বিকারকটা আমার বিক্রিয়া করে বিনষ্ট হয়ে যায়। এই জন্য আমরা পানির অনুপস্থিতিতে গ্রিগনাট বিকারকটা তৈরি করি। এখন তাহলে পানির অনুপস্থিতিতে তৈরি করি কিভাবে, তো এখানে আমরা শুষ্ক ইথার নিয়ে বিক্রিয়াটা ঘটাই। তো শুষ্ক ইথার নিলে এখানে আমাদের গ্রিগনাট বিকারকটা শুষ্ক ইথারের মধ্যে দ্রবীভূত থাকে এবং স্থায়িত্ব লাভ করে। এই কারণে দেখা যায় গ্রিগনাট বিকারক প্রস্তুতিতে আমরা পানির অনুপস্থিতি নিশ্চিত করি এবং সেখানে আমরা শুষ্ক ইথার ব্যবহার করি। তো আশা করি বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।